আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা আশা করি ভালো আছেন। এই যে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, এই যে নদীর আমসে গুঁড়োগুলো কিনে দিচ্ছি। তো বৃষ্টির মধ্যে এই দুধার মধ্যে বৃষ্টি ভালোই হয়, শরীরটা ঠান্ডা থাকে। কিন্তু আমাকে তো মেলা খড়ি বাইরে ছিল, বাইরে ছিল, ওই কারণে মনে করেন যে একটু কাজ বেড়ে গেছে। এই জায়গাটা ধরে এরকম করে কাজ করবে। এই যে নতুন হয়ে দেখেন বস্তা ভর্তি দিয়ে দিলাম। বৃষ্টি তো পড়া শুরু করেছে, এখনো দাঁড়িয়ে থাকার সময় নেই। নদীর আম্মা এখনো চুলোটা ঢেকবে। চুলোটা যদি বড় একটা ছোটের বেড়া বানাইছে, আরে যে ভারী কম না ধারা জায়গা ওখানে দিয়ে দিতাম, নিয়ে আনা কষ্ট হয়ে যায়। এখন সবাই মিলেই কাজ করা হচ্ছে। ওই নদী সে ঘরের মধ্যে সে বড় বড় বস্তাগুলো ছিল, এই যে গুঁড়োর সব ওই নদীতে খেলা করা ঘরের মধ্যে রেখে দিয়েছি, নাইতে তো হচ্ছে না। তো ওইগুলো তা পুড়িয়ে দিক দিয়ে ওরে বাবা ম্যাগ মানে ম্যাগ ঢুকছে। ম্যাগ দেখেন কিরম হুড়পাড় করছে বাবা রে। এই পাশে শর্ট দিয়ে দিয়েছি উপরে, শর্ট তো আব্বু, হ্যাঁ শর্ট দিয়ে দিয়েছি। ঝুঁকি দিতে হবে, দাঁড়াও এটা ঝুঁকি নিয়ে বস্তা এইটা দিয়ে ভগবান নিয়ে আসো একটা নিয়ে আসো। বাইরের খড়ি সব নদীর খেলার ঘরের মধ্যে তুলে রাখলাম, বৃষ্টিতে ভিজে যাবে না। তার তো এখানে জায়গা আছে বলে রাখা গেল। এদের এখানে রাখলে ধরো তত বৃষ্টি ভেজবে না। বাতাস শুরু হয়ে গেছে। আর এর মধ্যে এসে কাজ করবেন নাকি? মিস্ত্রি কাজ করতে আসার কথা ছিল, যে পাশে কাজ চলছে বাড়ির, তাছাড়া বৃষ্টির জন্য আজকে কাজে রাখিনি। হঠাৎ নদী এবার সময় বৃষ্টি এলে কোন দেখো কি মেঘ দিয়েছে আকাশে, জানি না আমি কি করতে চোখের মধ্যে বৃষ্টি পানি পড়লো, ঘুমটা একেবারে ভেঙে গেল। এই আম গাছে কত আম ধরে কোনো দিয়ে আমরা খাই যে আমের সময়। হ্যাঁ ওই গাছে পটুল, আমার পটুল লাগাই যে আমি তুই খুঁড়তে এলাম ঘরের সময় একবার আইলাম, মাথার পাড়ে সব আম পড়িল আমার। নদী একবার আম খুঁড়তে এলে সে আম মাথার পর পড়িল নদীর। দাঁড়া আপু কাছে ওই করে আসি বন্ধালু। এই যে বৃষ্টি আসছে তো এখানে পানি বেঁচে যায় একটু, এখানে ছানি দিয়ে খাইতে এখান থেকে করে দিচ্ছি যাতে পানিটা বেরিয়ে যায়। না এই পাশে যে নদীর তো সে খেলা ঘরের মধ্যে এখানে খড়ি দিয়ে বের করে দিয়েছি, না কাটলে পানি কি আবার ওই সাইডে আবার ভিজে যাবে। ওই পানিটা যখন এখানে থাকবে পানিটা ওই দিকে চলে যাবে, যে ওখানে তখন ওই গুলো থাকবে, ওই কারণে কিন্তু ওই সাইড তো অনেক নিচ্ছে। হ্যাঁ কিন্তু এই পানি দিয়ে এখানে জল বাতাসে ঝড় শুরু হয়ে গেছে। আমার সে ছিল ঢেকে দিলে
দেখুন ঝামেলা থেকে বুঝিস নে কত শক্ত দেখো মাছটা ফুটো খেতে দেখো উনি পানি যাবে না একটু বেশি করে নদীর সে চুলোটা ভেঙে গেছে নিচে দিয়ে। এবার যে সাপল দিয়ে ভাঙছে যেভাবে গাতা এখন ভেঙে গেছে এবার সোজা ভেঙে যাবে নদীর চুলে যে এখনই ঠিক করে দেবে চুলে ভেঙে গেছে এখনই ঠিক করে দেবে ওই পাশে তার তার কোথায় মেলে ওই পাশে সেই বাদলাস না যে পাশে সাথে আর একটু দিয়ে দিয়ে এগুলো আমি তো এখানে রাখবো না যেখানে রাখবো সেখানে দিয়ে তারপর দিয়ে করো থাকলেও তো উঠা দিলে আবার ভেঙে বাক্সের মধ্যে ছেড়ে দিস
আর বেশি হয়েছে নাকি? হুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কার কার কাছে আমাদের ভিডিও